তোমার মন্দিরে ঘন্টা বাজবে, আরতি হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি, এটাই হচ্ছে খুবসুরতি হিন্দুস্তানের। আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। বন্দে আলিমিয়ার লেখা। আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান ছড়া সব ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনে আল্লাহ বললেন তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। আমি বয়ান শুরু করেছি, এখনো পর্যন্ত কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন না, এবং দিবও না। কেন? আমার ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই। তার দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। দেখবেন কোন যুবক যদি কারুর মা তুলে গালি দেয়, সে ঘুরিয়ে গালি দেয় না, দেয় না? তো যে গালি দিল সে আগে নিজের ক্ষতি করলো, তার মাকে গাল খোয়ালো। তো তুমি যদি তার ধর্মকে, তার দেবদেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দেবে। ওই জন্য আল্লাহ কোরআনে নিষেধ করেছে তুমি তোমার ধর্মটা বুঝাও, ইসলামটা প্রচার করো, ইসলামটাকে বুঝিয়ে দাও। আল্লাহ তাকে হিদায়েত দিলে দিনের পথে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে আসবে, দেখুন 2015 থেকে 2021 পর্যন্ত একটা লিস্ট বার করেছে ভারতের মিডিয়ারা, যে কতগুলো মানুষ অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে। এই 6 বছরের ভেতরে তাদের কাছে হিসাব এসছে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ লোক। আপনি অবাক হবেন। আর অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কতগুলো মানুষ কবুল করেছে? 30,000, মাত্র 30,000। আর 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। তাহলে আপনাকে জানতে হবে, যে নবীজিকে গালি দিচ্ছে ফলস, যে রসুলকে গালি দিচ্ছে, যে কোরআনকে আর ইসলামকে গালি দিচ্ছে, একটা ভদ্র সমাজের লোক জানে এই মৌলবীরা মদ খায় না, এই মৌলবীরা গাঁজা খায় না, এই মৌলবীরা চরিত্রহীন নয়, এই মৌলবীরা দেহ ব্যবসা করে না, এই মৌলবীর বিবিরা বেপর্দায় ঘুরে বেড়ায় না, এই মৌলবীর বিবিরা ন্যাংটা নয়, এই মুসলমানদের যাদের কাছে দিন আছে তাদের বিবিরা বেপর্দা নয়। এটা সকলে জানে, শিক্ষিত সমাজ জানে। কিন্তু যে নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে, আমরা সবাই জানি সে একটা দেহ ব্যবসায়ী মেয়ে। ঠিক কি না? কথা বলেন। কলকাতার নাজিয়া ইলাহি খান প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। তার বাড়ি বিহারে, সে প্রতিনিয়ত কলকাতার মনে হয় কোর্টের উকিল। দেহ ব্যবসায়ী কখনো উকিল হয়? সেই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে, সবাই জানে। আমি তাকে অনুরোধ করব, তোর কমেন্টগুলো একবার পড়বি। তুই যে ইসলামের বিরুদ্ধে বলিস, তার নিচে কমেন্টগুলো পড়ে দেখবি, তোর চরিত্র সব দিয়ে আছে। যারা জানে তারা সেখানে কমেন্টে লিখেছে, তুই তো অমুক নেতার সাথে সুস, কমেন্টে লেখা আছে। কার? নাজিয়া ইলাহি খানের কমেন্টে। তুই তো অমুক নেতাদের সঙ্গে বসে মদ পান করিস, কমেন্টে লেখা আছে। তোর জন্মটা এইভাবে, কমেন্টে লেখা আছে। আল্লাহর কৃপায় কমেন্টগুলো পড়ে দেখো মৌলবীদের। গোবর ভক্ত, গোবরখোর আর মুতখোররা ছাড়া আমাদিকে গালি কেউ দেয় না। গোবরখোর আর মুতখোর। এই কিছুদিন আগে আমাকে একজন অমুসলিম যুবক হিন্দু ভাই ফোন করেছিল, যদিও সে মনে হয় আমার জলসা শুনে। সে আমাকে বলছে আপনার কাছে কিছু জানার ছিল আমার। আমি বলো, আমরা তো জানাবার লেগেই আছি। কি সম্পর্কে জানবে? বললে আমার অন্য কোথাও আপত্তি নেই, আপনারা গায়ের দুধ পান করেন। আমি বললাম আমি তো 1 লিটার করে দুধ খাই আমার শ্বশুর ঘর গেলে। শ্বশুর বাড়িতে গায় আছে, আমার বাড়িতে প্রত্যেক দিন 1 লিটার করে দুধ। আমি জলসা করে ঢুকলে আমি 250 দুধ রাত্রে বেলায় ভোরের বেলায় খেয়ে দিয়ে তারপরে ঘুমাই। আমি দুধ খাই।
বলে গায়ের দুধ খান, গাইটাকে আবার জবহ করে আপনারা তার মাংসটা খান। আমাকে কি যুক্তি দিচ্ছে জানেন? আপনি মায়ের দুধ খেয়েছেন? আমি বললাম হ্যাঁ, ছোটবেলায় অফকোর্স খেয়েছি। আমরা সবাই মায়ের দুধ খেয়েছি না খাইনি? খেয়েছি। তো আমাকে বলছে আপনি মায়ের দুধ খান, তাহলে মাকে কেন জবাই করে খান না আপনারা? আমি বলি যুক্তিটা ঠিকই আছে, কিন্তু আমার উত্তর নিতে পারবে না। বলে কেন? আমার উত্তর ইঞ্জেকশনের মতো, এমনি আমি গাল খাওয়া লোক, বলে দিলেই গাল দিবে তুমি, নাইলে কেটে পালাবে। বুঝে বলুন। তুমি যে বললে যে আমরা গাইকে মা বলি বলে মায়ের দুধ খাই, মাকেও খাই না, আর আমার নিজের মায়ের দুধ খাই বলে মাকে খাই না। আপনারা গায়ের দুধ খান, গায়কে জবাহ করে খান, মায়ের দুধ খান, মাকে কেন খান না? আমি বললাম তোমরা তো গায়ের মুত খাও। বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমি তাহলে মায়ের গু আর মুত খানা খাই না? কথাটা বুঝতে পেরেছেন? তখন কিন্তু সে মা বুন তুলে গাল দিয়ে ফোন কেটে বেরিয়ে গেল। আমি বললাম আমার ইঞ্জেকশন নিতে পারবে না, প্রথমেই বললাম। আরে ভাই, প্রশ্ন যেমন উত্তর তেমন। আল্লাহ তাআলা হালাল করেছে তোমাদের জন্য যে বস্তুগুলো, যে প্রাণীগুলো, তোমরা নির্দ্বিধায় খাও। বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি সকালবেলায় বাজারে আছি। কি হয়েছে? বাজারে কি হয়েছে? বললে আমি বিপদে পড়ে গেছি, মাছ কিনছি, কিন্তু আমরা মাছ কিনলে মাছগুলো মরা থাকে না, জানতো? কথা বলে না? ইলিশ মাছ মরা থাকে না, জানতো? থাকে মরা। যে মাছটাই কিনবেন মার্কেটে মরা। এখন যেগুলো জ্যান্ত মাছ দেখছেন, পাওয়া যায় না, যায় না, জ্যান্ত মাছ ট্যাঙ্কিতে ছাড়া থাকে। এখনই আমি ইউটিউবে বলে দিলে এটা চলে গেলে যারা মাছ ব্যবসায়ী তারা আমাকে গাল দিবে। কেন বলুন তো? পুরো ভেড়িতে চাষ হচ্ছে, যে মাছটা ন্যাচারালি পুকুরের মাছ সেটাই উপকার আছে, বাকি যেগুলো জ্যান্ত মার্কেটে বিক্রি হচ্ছে একটাও ভালো নয়, সব ক্ষতিকারক। ইউরিয়া দিয়ে পোলট্রি মুরগি, জানেন? পোলট্রি মুরগি আর ওই মাছ দুটোই সমান। চলুন, আমি যেটা বলতে চাইছি, সেই ছেলে ফোন করেছে, বলছে আমাকে একজন প্রশ্ন করেছে, তোমাদের তো কোরআনে আছে মরা গরুর মাংস খাওয়া যাবে? মরা প্রাণীর কথা বলে না? খাওয়া যাবে না। মরা গরুর মাংস খাওয়া যাবে না। মরা ছাগলের, মরা মুরগি, মরা হাঁস, মরা ভেড়া, মরা উট খাওয়া নিষেধ। তাহলে মরা মাছটা খাচ্ছ কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন প্রশ্ন। আমি তাকে বললাম রেকর্ডিং করো, না হলে মালটা কাছে থাকলে সাউন্ড বাড়িয়ে শোনাও। কোরআনের দলিল দিচ্ছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস এবং যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, সেই প্রাণী মারা গেলে তোমাদের জন্য কি হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই। রাসূল বললেন মাছ মারা গেলেও খাওয়া যাবে, যেহেতু মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই। বাকি যতগুলো আমরা খাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, তাদের শরীরে প্রবাহিত রক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে মাছ মরা খাওয়া জায়েজ আছে, যার শরীরে প্রবাহিত রক্ত নেই। প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এই উৎসর্গ শব্দ অনেকজন বুঝে না, অনেক মুসলমান বুঝে না। উৎসর্গ মানে আল্লাহ ব্যতীত অপরের নাম লিয়া। আপনি নিয়ত করেছেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি এই দেওয়ানপুর মাদ্রাসায় একটা ছাগল দেব আল্লাহর রাস্তায়, জায়েজ আছে। আমার ছেলের বিয়ে লাগলে আমি মাদ্রাসায় আল্লাহর রাস্তায় একটা গরু জবাহ করে খাওয়াবো, জায়েজ আছে। কিন্তু যদি বলেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি ঢেলা বাবার নামে একটা গরু দেব, কানা বাবার নামে একটা গরু দেব, কানা পীরের নামে একটা গরু দেব, উটি হারাম।
কথাটা বুঝতে পারেননি? 1000 বার বিসমিল্লাহ বলে যদি জবাহ করা হয়, আর যদি উদ্দেশ্য হয় পীরের নামে, ঢিপির নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে, জায়েজ হতে পারে না, হালাল নয়। 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও বৈধ হবে না। একজন যুক্তি দিয়েছে, ঝাড়খণ্ডের একটা মুফতি, ইয়াসিন জানে না, মাজারে যে মুরগিগুলো পড়ে, ছাগলগুলো আসে, ওইগুলো বিসমিল্লাহ বলেই জবাই করা হয় আল্লাহর নাম দিয়ে। আপনাদের বাড়িতে কুটুম আসে না? আসে না? মেহমান আসে। আজকে আমাদিকে মাদ্রাসাওয়ালারা ছাগল খাইয়েছে মেহমান দিকে। তো কুটুম এলে মুরগিটা কোথায় জবাই করেন? কবরস্থানে না বাড়িতে? এ হারামখোর বলছে কবরস্থানে জবাই করতে হবে। কথাটা বুঝতে পারেননি? শব্দটা একই। বলছে মাজারে জবাই করি, কিন্তু আল্লাহর নামে জবাই করি। যদি আল্লাহর নামে জবাই হয় আর উদ্দেশ্য যদি আল্লাহর নামে হয়, তাহলে বীরভূম ডিস্ট্রিক্টের পাথরচাবড়িতে বিকেল বেলায় মাথাটা, ভুঁড়িটা, পাগুলো, এগুলো সব ডাকে বিক্রি হয়। খাবার লেগে হলে তো সব খেয়ে নিত। কথাটা বুঝতে পারেননি? খাবার লেগে হলে সবই খেয়ে নিত, কিন্তু এগুলো বিক্রি করে কেন? উদ্দেশ্য যদি আল্লাহ ব্যতীত কারুর নামে হয়, ওই জন্যই তো পুজোর প্রসাদ কি হারাম। সেদিনে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করছিলাম, এরকম লোক বসে আছে। আমি বললাম, বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? একজন চাচা বললে, বাবা গোবর আর মুতে ছিটা দেয় বলে। আমি বললাম, ওপরের মালগুলো যদি ফেলি দিই তাহলে তলারটা চলবে। কথা বুঝতে পারেননি? আমার প্রশ্ন, যদি ওটা ফ্যাক্ট হয়, তাহলে যেগুলোই গোবর মুদ লেখেছে ওপরের গুলো ফেলি দিলাম, তলার গুলোই লাগে নাই, ওগুলো চলবে? সে চুপচাপ আছে। আমি যদিও জানি না, নাও দিতে পারে গোবর মুতে ছিটা, এটা হতে মিথ্যা গল্প হতে পারে, সেই ধর্ম সম্পর্কে জানি না, কিন্তু উদ্দেশ্য খালি আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে বলে হারাম। বোম্বে থেকে আমার এক বন্ধু ফোন করেছিল, দেওয়ালির মিষ্টি আমাদের পার্টিরা দিয়েছে পার্টি বাড়ি থেকে। আমি বললাম ডাস্টবিনে ফেলে দাও। দেওয়ালি উদ্দেশ্য করে মিষ্টি জায়েজ নাই। কেন? একটা পুজোকে উপলক্ষে করে দেয়া হচ্ছে। হ্যাঁ, যদি আপনাকে যে কোনো টাইমে কোনো অমুসলিম ভাই বলে, ভাই আমার পয়সায় মিষ্টি খাও, আপনাকে আগে দেখতে হবে তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় আপনি খেতে পারেন। কেন? উদ্দেশ্য কিছুই নাই, বন্ধু হিসাবে খাওয়াচ্ছে, আপনি খেতে পারেন। কিন্তু যদি উদ্দেশ্য কোনো পুজো হয়, আল্লাহর কসম খেয়ে বলছি হারাম। আপনার ঈমান ধ্বংস হবে। আল্লাহ ছাড়া কোনো কিচ্ছুর নামে যদি উদ্দেশ্য করা হয় তাহলে জায়েজ নাই। এখন মুসলমানদের ঈমান ধ্বংসের পথে কেন জানেন? দুটো আয়াতের উপরে কোরআনের, দুটো আয়াতকে যদি মুসলমান বিশ্বাস করে আর আমল করে দেয়, তা মুসলমানের ঈমান, মুসলমানের জীবনে শিরক করবে না, মুসলমানের জীবনে বেঈমান হবে না। নাম্বার 1 সূরা ফাতিহা। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? কথা বলে সবাই, পড়ে না? পড়ে না? পড়ে। শুধু আপনার লয়, শুনেলেন, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, ফুরপুরা হোক, বেরেলি হোক, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমকো বাবা, যত দল আছে, নামাজ পড়লে সবাই সূরা ফাতিহা পড়ে। পড়ে না? পড়ে না? পড়ে। এরপর সূরা ফাতিহায় আমরা কি ওয়াদা করি আল্লাহর কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। এটা বলছে। যদি এইটা সত্য হয়, তাহলে নামাজের পরে ঢিপিটা এলো কি করে, গাছতলা কি করে এলো, পীরের মাজার কি করে এলো, কবর কি করে এলো, পাথর কি করে এলো? আমাকে অনেক জনা মনে করে এই মৌলবি পীর বিরোধী মৌলবি। না, পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার পীর হচ্ছে আমার বাবা, ঠিক কিনা কথা বলেন? আমার পীর হচ্ছে আমার মা বাপ। বড় কষ্ট লাগে
আমাকে বীরভূমে একটা ছেলে বলছে ফোন করে, তুমি দোতলায় উঠলে কি দিয়ে উঠো? আমি তো সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে, মাদ্রাসায় সিঁড়ি আছে। বলছে যেমন সিঁড়ি ব্যবহার করছো দোতলায় চাপার জন্যে, সেরকম পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আসলে দারুণ যুক্তি। আমি বললাম যদি আমার বাড়িতে লিফট থাকে তা কি দিয়ে চাপবো বল? অনেক বাড়িতে লিফট আছে না? নাই আছে। তো লিফটে সুইচ মারলেই তো মাল উপরে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? তারা সিঁড়ির প্রয়োজন। সে বলে আচ্ছা, বলছে আমাকে বলে গাছে কি দিয়ে চাপো? আমরা গাছে তো ডাল ধরেই চাপতে হয়, হয় না ডাল ধরে চাপতে? সে বলছে ডাল ধরে যখন গাছে চাপো ওই রকমই পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম আমি যদি ডাব গাছে চাপি তাহলে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপর যাদের মনে হবে, যারা ভাবছেন এখানে বসে সত্যি তো আল্লাহকে পাবো কি করে, কোরআন সামনে রাখা আছে, আমি হচ্ছে হাফিজে কোরআন, আমার কোরআন প্রয়োজন পড়ে না। চলুন 21 পারা সূরায়ে সিজদা। কোন সূরা বললাম? সূরায়ে সিজদা, পারা নম্বর কত? 21। আমার আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, রাতের অন্ধকারে পৃথিবীর সবাই নিদ্রায় নিয়ে চলে যাবে, যারা আমার প্রিয় হবে তারা নামাজের পাটিতে এসে আমার কাছে কান্নাকাটি করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম করে বলছে পিন না ধরলে পেরোতে পারবি না। কোথা থেকে যে পেয়েছে মাসলা তা আল্লাহ ছাড়া কেউ জানে না। চ্যালেঞ্জ দিলাম সমস্ত 14 গোষ্ঠীকে, কেউ যদি দেখাতে পারে কোরআন হাদিস থেকে যে ভণ্ড পীরকে ধরতে হবে, পীর ধরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যদি কেউ দেখিয়ে দিতে পারে আমি অবশ্যই সেই পীরকে মেনে নেব, অবশ্যই মানব সেই পীরকে। কিন্তু বড় কষ্টের বিষয়, আরে পীর মানে বয়োজ্যেষ্ঠ মানুষ, সভাপতি সাহেব আমার কাছে বয়োজ্যেষ্ঠ, ইনাকে আমি সম্মান করব না, রেসপেক্ট করছি, এটাই তো আমার পীর মানা। এরপর যদি বলেন আমি এত ভালোবাসি পায়ে চুমু খাবো, তো আল্লাহর কাছে মার খাবো না? হ্যাঁ, আপনি আমাদের বর্ধমানে চলুন, বিশ্বাস হচ্ছে না? আমার এলাকায় আমি নাম লুব না, আমি একবার বীরভূমে বয়ান করেছিলাম, জানেন কি বলে? গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আমার একটা জলসা ভাইরাল হয়েছে, দেখেছেন? এই বীরভূমে বয়ান করেছিলাম আমি। কি ওই গ্রাম আমার এলাকায় আছে বর্ধমানে, জামাইয়ের বিয়ে হয়েছে, আমাদের আটমংলা করতে যাই না? আপনাদের আটমংলা করতে কি বলেন? আটমংলাই বলেন? আমাদের আটমংলা বলে। তো জামাই গেছে, নতুন জামাই, রাতের বেলায় বউকে জিজ্ঞেস করছে পিসাব করবো, ঘরে পিসাবখানা নাই, তো বলছে তোমাদের ওই কোণে এগনেতে করে দেবো, বলছে না ওইখানে একজন শুয়ে আছে, পীর সাহেব আছে। আচ্ছা, তো সে বলছে বাইরে বেরিয়ে ওই খামারে করি, বলে না ওখানেও একজন আছে, পুকুরের পাড়ে ওখানে, মাঠে, বলে ওইখানে তো আরো একজন খুঁড়া বাবা আছে। ঈদে গেলে শালা গোটা গাঁয়েতেই তো পীর শুয়ে আছে, মুদবো কোথায়? রাতের বেলায় পালিয়েছে। এটা বলার পরে আমার গলসি বাজারে আমাকে শুনি বলছে চায়ের দোকানে, আমরা কি জানি না কাদিকে বলেছে? আমি তখন তাদিকে শুনিয়ে বললাম, জেনেছিস যখন ভাঙ্গা, ঢিপিগুলো ভাঙ। কি বুঝলেন? অত সহজ নয়। খালি ফোন করে এটাই বলতে পারে কালিয়া চকে পেলে তোমাকে দেখব। কি বুঝলেন? গুলি করে দেবো, একটা ছেলে বলছে কালিয়া চকে পেলে শুট আউট করব। আলহামদুলিল্লাহ শহীদের মর্তবা পাবো। দিনের খাতিরে যদি মৃত্যু হয়, পীরের আদর্শ যদি এটা হয় যে তোমরা যখন কোরআন হাদিস দিয়ে পারবে না গুলি চালিয়ে দিবে, না হলে মার্ডার করে দিবে, তাহলে তার থেকে ভালো পীর আর কে হতে পারে? কানা পীর। বুঝলেন আপনারা? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বর্তমানে একটা গ্রামে বেশিরভাগ বাড়িতে একজন কানা পীরের মুদগুলো বোতলে ভরে রেখেছে, ছেলে জ্বর এলে সে পীর বলেছে খাইয়ে দিবি। এটা আমি স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, মিথ্যা গল্প নয়, একদম বাস্তব ঘটনা।
বাস্তব। এখনই আমি বায়ান শুনছিলাম, এরকম উঁচু টুপি বাংলাদেশের, সে বায়ান করছে, ভাইয়েরা তোমরা কার কাছে চাইবে? সবাই তখন, আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি ভালো মন্দ তোমরা কার কাছে চাইবে, আপনারা কাকে বলবেন? আল্লাহর কাছে। সব মজমার লোক বলছে আল্লাহর কাছে। কে কইল আল্লাহর কাছে? আল্লাহর কাছে নয়, মাইজ ভান্ডারি পীরের কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এইটা ডাইরেক্ট বলছে। এই লোকটা কাফের না কাফের নয়? ঈমান চলে গেল, কাফের হয়ে গেল। আল্লাহর কসম করে বলছি, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র কে? সকলে বলুন আল্লাহ। এই মানুষ ওয়াদা করছে নামাজের মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তোমার কাছে ছাড়া ভালো মন্দ চাই না। অথচ সেই মানুষ গিয়ে কবরে সিজদা দিচ্ছে, ঢিপিতে সিজদা দিচ্ছে, গাছতলায় সিজদা দিচ্ছে। এটা বললে আমি খারাপ। চলুন, কোরআনে আছে সূরা বাকারার প্রথমেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে এই 30 কোটি মুসলমানের ভেতরে আপনি যদি হিসেব করেন যে এই 30 কোটি মুসলমানের ভেতরে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে। আমি 10 বছর আগে